বন্ধুগণ, একঘেয়েমি নারকেলের নাড়ু যখন খেতে ইচ্ছে না করে তখন আমি এই সন্দেশ বানিয়ে খাই। আর এটা খেতে যেমন মজাদার, কিন্তু তৈরি করা সহজ। যাকে খাওয়াবেন বন্ধুরা সেই কিন্তু নাম করবে। আর এই জন্য প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব আমি নারকেল কোড়া। এখানে দেখুন বন্ধুরা, এই নারকেল কোড়ার সহজ পদ্ধতিতে এটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি পারেন লিঙ্কটা দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর 1.5 কাপ নারকেল কুড়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা আমার মোটা দানার চিনি, সেই জন্য আমি চিনিটাকে ভালো করে আগে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। এইভাবে চেপে চেপে পুরো চিনিটাকে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আমার নারকেলের সঙ্গে চিনিটা মিশে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিনিটা গলতে শুরু করেছে। এবার আমি মূল রান্নায় ফিরে আসব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা গরম হলে এখানে আমি দিয়ে দেব 500 গ্রাম দুধ। এটা আমার ফুল ফ্যাটযুক্ত দুধ। এবার দুধটাকে দেওয়ার পর আমি দুধটাকে অনবরত নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তে আমি এখন দিয়ে দেব এলাচ। 2টো এলাচকে আমি থেঁতো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর দুধটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেবো সন্দেশের টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমুল স্প্রে। 10 টাকা বেলার একটা আমুল স্প্রের প্যাকেট, সেটাকে দিয়ে দিলাম। এবার দুধের সঙ্গে এই পাউডার দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আর অনবরত আমি নাড়তে থাকবো। এই নাড়তে নাড়তে দুধটা যখন আমার অর্ধেকের থেকে কমিয়ে যাবে তখন কিন্তু আমি নেক্সট কাজটা করব। এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে পুরো আমি অর্ধেকের থেকে কম করে দেবো। আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি, না হলে জোরে দিলে দুধটা হয়তো পড়ে যাবে। দেখুন বন্ধু, অনবরত এইভাবে নাড়তে হবে। আমার কমতে শুরু করেছে দুধটা। আর যত এটা ভালো গাঢ় হবে সন্দেশটা কিন্তু তত খেতে ভালো লাগবে। আমার দুধটা অর্ধেক থেকে কমে গেছে। এবার আমি অনবরত নাড়তে হবে যাতে তলে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমি এই অবস্থা মানে এর থেকে আমি ঘন করব না, যেহেতু আমি এরপরে নারকেল দেব। নারকেলটাকেও সেদ্ধ হতে হবে, সেই জন্য আমি গ্যাসটাকে এখন কমিয়ে দিলাম। এবার আমি যে নারকেল আর চিনিটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নারকেলের সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমার এখন মিডিয়াম থেকে একটু লোতে আছে। এভাবে অনবরত নাড়তে হবে যাতে নারকেলটা তলে ধরে না যায়। হ্যাঁ বন্ধু, নারকেলটাকে কিন্তু আমি এই দুধে সেদ্ধ করে নিতে হবে, নাহলে অনেকের নারকেল খেলে গ্যাস অম্বল হয়। সেই জন্য নারকেলটাকে পুরোপুরিভাবে এই দুধের সঙ্গে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর অনবরত নাড়তে হবে যাতে তলা ধরে না যায়। আর চিনি আছে যেহেতু, এখন একটু দুধের পরিমাণটা বেড়ে যাবে বা একটু তরল হয়ে যাবে, কিন্তু অনবরত এইভাবে নাড়তে নাড়তে অটোমেটিক চিনিটা যখন যাবে, দুধটা ঘন হয়ে যাবে, তখন অটোমেটিক একটা দইয়ের মতো হয়ে যাবে। অনবরত নাড়তে হবে যাতে তলে ধরে না যায়। আর নাড়তে নাড়তে নারকেলগুলো আমার সেদ্ধ হয়ে যাবে। আর দুধটা যখন ঘন হয়ে নারকেলের সঙ্গে মিশে যাবে আর চিনিটার যখন চিটচিটে ভাব আসবে, তখন কিন্তু ভাবতে হবে আমার ডোটা বা আমার যে নারকেলের মিষ্টিটা হয়ে এসেছে। চিনির সেরাটা সম্পূর্ণভাবে নারকেলের সঙ্গে মিশে গেছে আর চিপচিপে ভাব বা চিটচিটা ভাব এসে গেছে। তার মানে আমার ডোটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটা চিপচিপে ভাব এসে গেছে, মানে পুরোপুরি চিপচিপে ভাব আমার সন্দেশের মধ্যে এসে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম।
এদিকে আমি একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটাকে ভালো করে ট্রের মধ্যে বুলিয়ে নিলাম। বুলিয়ে নেওয়ার পর যে পুরটাকে আমি তৈরি করেছিলাম নারকেলের, সেটাকে দিয়ে দিলাম। এক অপূর্ব স্বাদের নারকেলের সন্দেশ একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা। আর এইভাবে আমি পুরো পুরটাকে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নেব। আর একটু মোটা করে তৈরি করব, যেহেতু এটা সন্দেশ, আর একটু মোটা হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার এইভাবে স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে বসিয়ে নেব ট্রের মধ্যে। সমস্ত নারকেলের পুরটাকে আমি এভাবে ট্রের মধ্যে টিপে টিপে বসিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এটাকে আপনারা বাইরে নর্মাল হিটেও রাখতে পারেন। আমি সময় কম ছিল, সেই জন্য আমি এটাকে ফ্রিজে মিনিট 15 রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর ফিরে এলাম, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে দেখুন বন্ধুরা, আমার একদম শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব। একটা চাকু দিয়ে আমি প্রথমে মাছ বরাবর কাটবো, তারপরে পিস পিস করে কেটে নেব। আর ভীষণ মজাদার একটা সন্দেশ রেসিপি। যখন বাইরের কিছু বা বাইরের মিষ্টি খেতে ইচ্ছে না করে, তখন কিন্তু আমি এই সন্দেশটা বানিয়ে বাড়িতে খাই। দেখুন, আমি একটা চাকু দিয়ে এটাকে চাপ দিয়ে উঠিয়ে নেব। পুরো সন্দেশটা আমার আপনা আপনি প্লেটটা ছেড়ে যাবে। কত সুন্দর একটা সন্দেশ রেসিপি, আর খুব সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই দেখুন বন্ধুরা, আমার এই সন্দেশটা হয়ে গেল। আর এইভাবে আমি সমস্ত সন্দেশগুলোকে ট্রে থেকে একটা একটা করে উঠিয়ে নেব। সমস্ত সন্দেশগুলো আমার সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটু আমি সাইজ করে নিচ্ছি 4-5টা। আর জলদি বাড়িতে গেস্ট এলে ফ্রিজ থেকে আপনি দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার সমস্ত মিষ্টিগুলো রেডি হয়ে গেল। এবার আমি পরিবেশন করব।